ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন, নিফটিকে দেখলে দেখাবে নিফটি কিন্তু আজকের দিনে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে, যেখানে ইউএস মার্কেট কালকেও পড়েছিল এবং 4 তারিখেও পড়েছিল। পড়ার পিছনে কারণ যে ট্রাম্প যে ট্যারিফ লাগানোর কথা বলছে বিভিন্ন দেশের ওপর, সেই ট্যারিফটাই উল্টো ইউএসের ওপর ভারী হয়ে গেছে, যেখানে ইউএসের ইনফ্লেশনকে নিয়ে চিন্তা হয়ে গেছে এবং বলছে অনেকে কি ইউএস রিসেশনে যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউএসের মার্কেট কারেকশান হচ্ছে, আমাদের মার্কেট অলরেডি কারেকশান হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমাদের মার্কেট ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে। তো এই নিউজ নিয়ে কিন্তু আমি ডিটেলস আলোচনা করেছি আগের ভিডিওতে, যারা দেখেনি তারা দেখে নিতে পারেন। নলেজেবল ভিডিও আমরা যারা মার্কেটে রয়েছি তাদের জন্য। বোফা, কে বোফা? ব্যাংক অফ আমেরিকা। তো তারা আমাদের নিফটিকে নিয়ে প্রেডিকশন দিচ্ছে। নিফটি এখন চলছে কত? 22,500 ওপরে চলছে। তো নিফটিকে নিয়ে বোফা কি বলছে? যে ডিসেম্বরের মধ্যে নিফটি 25,000 পর্যন্ত যেতে পারে। তো অবভিয়াসলি এটা আমাদের জন্য ভালো নিউজ যে নিফটি 25,000 পর্যন্ত যেতে পারে। কিন্তু তারা মিড ক্যাপ এবং স্মল ক্যাপকে নিয়ে কিন্তু নেগেটিভ কথা বলছে যে নেগেটিভ রিটার্ন দিতে পারে 2025-কে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স, যেখানে 2023-24 ব্যাপক রিটার্ন দিয়েছিল মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স, যেখানে নিফটি 15 থেকে 16% কারেকশান হয়েছে, কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স 22 থেকে 27% মতন কারেকশান হয়েছে। তো বোফা বলছে যে নেগেটিভ রিটার্ন দিতে পারে 2025-এ, যেখানে আমাদের মার্কেটকে নিয়ে কিন্তু আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে বলছে কি কস্ট অফ লিকুইডিটি হাই, আরবিআই নিড টু ইনজেক্ট কত 2 থেকে 3 ট্রিলিয়ন একটা লিকুইডিটি কিন্তু আরবিআই বুস্ট করতে পারে। কে বলছে? নীলকান্ত মিশ্রা। এই নীলকান্ত মিশ্রা কে? আসছি। তো দেখুন, তিনি বলছেন যে নেক্সট 10 ইয়ার ইন্ডিয়া উইল হ্যাভ টু গোল অফ 8% জিডিপি গ্রোথ রেট। ভাবতে পারছেন 8% যদি জিডিপি গ্রোথ রেট অ্যাচিভ করে ইন্ডিয়া, তাহলে মার্কেট কীরকমভাবে দৌড়বে? ইনি হচ্ছে এই নীলকান্ত মিশ্রা। ইনি কে? দেখুন, ইনি হচ্ছে নীলকান্ত মিশ্রা, চিফ ইকোনমিস্ট অ্যাট এক্সিস ব্যাঙ্ক, হেড অফ গ্লোবাল রিসার্চ অ্যাট এক্সিস ক্যাপিটাল UIADI চিফ সেইড। এই কথা বলছে যে আরবিআই অ্যাডিশনালি 2 থেকে 3 ট্রিলিয়ন উইল বি নিড টু লিকুইডিটি বুস্ট করতে পারে কন্ডিশন অনুযায়ী। যেখানে এই কথাটা কোথায় বলছে? মানি কন্ট্রোলে বলছে, যেখানে গ্লোবাল ওয়েলথ সামিট 2025 হয়েছিল, সেখানে মুম্বাই টুডে আজকে। এবং তিনি আরও বলছে যে খুব তাড়াতাড়ি ইন্ডিয়ার জিডিপি নেয়ার 7%-এর কাছাকাছি চলে আসবে। দেখুন, রাইট ব্যাক অন ইটস পাথ অফ নেয়ার 7% জিডিপি গ্রোথ। এবং 2010 সালের মধ্যে, মানে 10 বছরের মধ্যে তিনি আরও এক্সপেক্ট করছেন যে 8% হারে গ্রোথ অ্যাচিভ করতে পারে ইন্ডিয়া। তো মোটামুটি 7 থেকে 8% যদি গ্রোথ থাকে, তাহলে নিফটি কিন্তু রকেটের মতন ছুটবে এখান থেকেও। তো ভালো সুযোগ ইনভেস্টমেন্টের জন্যে, যেখানে কিন্তু আমরা হচ্ছে ইমার্জিং মার্কেট। আরবিএনএল, রেল বিকাশ নিগম, যে কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে, তো ওই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা 2.5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল আর্লি মর্নিংয়ে, এবং ক্লোজিং হওয়ার সঙ্গে সাথে কোম্পানিটা কিন্তু 1%-এর ওপরে মুভমেন্ট দেখিয়েছে। কেন? কারণ কোম্পানিটা সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে থেকে কিন্তু 156.35 করোড়ের একটা ব্যাপক বড় অর্ডার পেয়েছে। 5ই মার্চ আমরা দেখেছিলাম যে কোম্পানিটা LOA সাইন করেছিল, কার সাথে? হিমাচল গভর্নমেন্টের সাথে। কত? 729.82 করোড়ের। তো এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে। ভারত ইলেকট্রনিক, কোম্পানিটা আজকের দিনে 2%-এর ওপরে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন? কারণ এই কোম্পানিটাও উইন করেছে 577 করোড়ের একটা ব্যাপক বড় অর্ডার। কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে কাজ করে। তো গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে, এবং ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ হয়েছে, সেখানে কিন্তু ইউক্রেনের অবস্থা এতটা খারাপ কেন? কারণ ইউক্রেন ডিফেন্স নিয়ে ভাবেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখান থেকে ভারত শিক্ষা নিয়ে কিন্তু আত্মনির্ভরের কথা বলছে এবং মেক ইন ইন্ডিয়ার কথা বলছে 2022 থেকে, যার জন্য কোম্পানিগুলোর একের পর এক অর্ডার পেয়েছে, কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো রিসেন্টলি আমরা দেখেছিলাম যে
ইউএস কী করে জেলেস্কিকে মানে দবিয়ে রাখার চেষ্টা করেছিল। কেন? কারণ পাওয়ার নেই স্বাভাবিকভাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভারত সরকার কিন্তু এখনও কন্টিনিউয়াসলি চেষ্টা করছে যে ভারতকে ডিফেন্সের দিক দিয়ে আরও ডেভেলপমেন্ট করার। তো এই কোম্পানিগুলো তার জন্য কিন্তু অর্ডার পাচ্ছে। ফরেন দিগ্গজ ব্রোকিং হাউস জেপি মর্গান এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং এই কোম্পানিটাকে বাই রেটিং দিচ্ছে বা ওভারহেড রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত 343। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। সিজি পাওয়ার কোম্পানিটা মুরাগাপ্পা গ্রুপের কোম্পানি এবং এই কোম্পানিটা 2020 থেকে কিন্তু মুরাগাপ্পা গ্রুপে এসছে। কোম্পানিটা কাজ কী করে? কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে এক্সপোজার রয়েছে, কোম্পানিটা সেমিকন্ডাক্টর সেগমেন্টে এক্সপোজার রয়েছে, কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার নিয়েও কাজ করে, যেখানে এই কোম্পানিটা রেলের সিগন্যালিং ব্যবস্থা নিয়ে কাজ করে। কোম্পানিটা কবচ সিস্টেমের একটা অর্ডার পেয়েছে ইন্ডিয়ান রেলওয়ে থেকে। তার পাশাপাশি কোম্পানিটা সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে এবং সেমিকন্ডাক্টর কিন্তু ভবিষ্যতে ডিমান্ড বাড়তে চলেছে, যার জন্যই গভর্নমেন্ট কিন্তু এই সেমিকন্ডাক্টরের কথা মাথায় রেখে নিজের দেশে তৈরি করার কথা বলছে এবং বড় বড় কোম্পানিগুলো আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস তৈরি করছে, যেখানে টাটাও রয়েছে, এলএনটি রয়েছে, সিজি পাওয়ার রয়েছে। তো চিপ প্রতি কটা ইলেকট্রনিক গুডসে লাগে। তো প্রতি কটা ইলেকট্রনিক গুডসের সাথে সাথে কিন্তু ডিফেন্সে বলুন, তার পাশাপাশি যেসব ইলেকট্রনিক গুডস রয়েছে নর্মালি সেগুলো তো আছেই। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো কোম্পানিটা বিজনেস ফিউচার ওরিয়েন্টেড করে। তো চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই। যেখানে দেখলে দেখা যাবে, দেখুন সিজি পাওয়ার এই কোম্পানিটা চলছে 620 সামথিং। তো সেখান থেকে বলছে 1440 পর্যন্ত যেতে পারে। কে বলছে? জিও জিট ফাইন্যান্সিয়াল সার্ভিস। কোম্পানিটা 874 হাই মেরেছিল, সেখান থেকে 630-এ চলছে। তো অনেকটা কারেকশান হয়েছিল, 500 সামথিং 40 এরকম এসেছিলো। তো সেখান থেকে কিন্তু অনেকটা কামব্যাক দেখিয়েছে এবং এই ব্রোকিং হাউসটা কি বলছে? কোম্পানিটা 1440 পর্যন্ত যেতে পারে। তো যে কোনো ব্রোকিং হাউস কোনো কোম্পানি টার্গেট দেয় মানে কিন্তু 1 বছরের জন্য দেয়, এটা মাথায় রাখবেন স্যার আইনক্স উইন্ড। তো উইন্ড এনার্জির একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন, যেখানে গভর্নমেন্ট জবের থেকে রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে, তবে থেকে কিন্তু এই কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো উইন্ড এনার্জি নিয়ে কাজ করে, সেই কোম্পানিগুলো কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে, অর্ডার পাচ্ছে এবং মুভমেন্ট দেখিয়েছে। সেটা সুজলান এনার্জি বলুন বা আইনক্স উইন্ড বলুন, দুটো কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 12.5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কোম্পানিটা একটা 153 মেগাওয়াটের রিনিউয়েবল এনার্জির অর্ডার পেয়েছে। তো রিসেন্টলি কারেকশানে কিন্তু এই কোম্পানিটা অনেকটা নিচে চলে এসছে। তো কোম্পানিটা আন্ডার ভ্যালু চলছে বলতে পারেন। তো যদি আপনার মনে হয় যে গভর্নমেন্ট রিনিউয়েবল এনার্জি নিয়ে আরও ভালো কাজ করবে এবং যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাবে, তাহলে এই কোম্পানিটা কিন্তু ভালো করতে পারে। তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানি ভালো, বিজনেস মডেল ভালো, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, বা বিভিন্ন কোম্পানির ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।